হাই গাইস। তো কি বলছি, এখন হচ্ছে বেলা মোটামুটি 12:30 বাজে। তো এই টাইমে দেখতে পাচ্ছ একটু আমি বসে আছি, ফ্রি আছি। তো ওই জন্য ভাবলাম তোমাদের সামনে আসা যাক, এসে দিয়ে দুই একটা গল্প করব। বেশি গল্প করার টাইম নেই, কেননা আমার একটু কাজের চাপ আছে আর শরীরটাও বেশি ভালো নেই। সর্দি জ্বর আর হচ্ছে পাশ, গলা ব্যথা, মাথা ব্যথা, কপালটাও ব্যথা করছে, কিচ্ছু ভালো লাগছে না, খেতেও পাচ্ছি না ঠিক মতো। তো যাই হোক, কি বলবো আর। তো তোমরা কেমন আছো এই রৌদ্র গরমে? তোমাদের ওখানে কীরকম রোদ তোমরা একটু বলে দিও। আমাদের এখানে কিন্তু প্রচণ্ড গরম আর প্রচণ্ড রৌদ্র, কিচ্ছু ভালো লাগে না এই রৌদ্র গরমে। এদিকে শরীরটা ভালো নেই, এদিকে খুব প্রচণ্ড গরম। কালকে এতটা গরম পড়েছিল, মানে কি বলবো, বাসায় বলা যায় না। দুটা তিনটা ফ্যান চলছে, তবুও মনে হচ্ছে গরম পাওয়া লাগছে না। আর বেশি ঠান্ডা খেয়েছি তো ওই জন্য গলাটা ধরে আছে আর হচ্ছে কাশ হয়ে গেছে। কথা তোমরা ভালো বুঝতে পারবে না, এমনি তো কথার আওয়াজ আমার বের হয় না মুখ দিয়ে, আমি নিজেই বুঝতে পারি। তার মধ্যে আরো গলা এরকম হয়ে গেল, কী করবো, সবই কপাল। তো যাই হোক, আর যে পায়ে ব্যথা, পায়ের হচ্ছে গোড়াটা এত ব্যথা করে, কি বলবো আর, বলার মতো নয়। শরীরটা মানে কি করি না মনে হচ্ছে, এই ব্যথা সে একেবারে, পায়ের ব্যথা, মাথা ব্যথা। দুদিন থেকে জ্বর হয়েছিল, এইরকম করে চলছে। এই বছরটা আমার আর ভালো যাবে না গাইস, এই সেই হতেই আছে সবসময়, শরীরটা কখনো ভালো থাকে না। মাঝে মাঝে মনটা খুব খারাপ লাগে কখনো, এত এরকম হয়, কেন যে হয়, কার যে দৃষ্টি আমার ওপর পড়ে, কিছুই বুঝতে পারি না। তো যাই হোক গাইস, এখনও ব্যথা করছে মাথাটা, কী করবো। ওগুলো করলো কি, তোমাদের সাথে তো আমার কথা বলতেই হবে তাই না, আর তোমাদের জন্য আমাকে ভিডিও বানাতেই হবে। পরে তো তোমরা বলবা যে দিদি ভাই এখনও ভিডিও দিচ্ছে না, কি হয়ে গেল, একবারও ভিডিও দিল না। কিন্তু কখনো কোনো অসুবিধা হয়ে যায়, ওই জন্য আমি ভিডিও দিতে পারি না। জ্বর হলে তো শরীরটা কিচ্ছু ভালো লাগে না।